শিউলি ভূঁইয়া আপনি লিখেছেন, কিছুদিন আগে আমার একটি ছেলে সন্তান হয়ে মারা গেছে। আমার শাশুড়ি বলছেন আমি নাকি আমার সন্তানকে মেরে ফেলেছি। মায়ের কথা শুনে আমার স্বামীও তাই বিশ্বাস করছে। আমার শাশুড়ি মানুষের কাছে বলে বেড়াচ্ছেন আল্লাহ দিয়েছিলেন কিন্তু আমরা রাখতে পারিনি। এমত অবস্থা আমার করণীয় কি? খুবই খারাপ পরিস্থিতিতে আছি, আপনার পরামর্শ কামনা করছি। বোন শিউলি ভূঁইয়া, আপনার কষ্টটি কিছুটা হলেও আঁচ করতে পারছি। আমাদের সমাজে খুব ভয়ঙ্কর এক পরিস্থিতি এই জাতীয় ঘটনার ক্ষেত্রে ঘটে থাকে। একজন মা তিনি তার সন্তানের যতটা আপন, তার চাইতে তার দাদি কিংবা অন্য কেউ, এমনকি বাবাও ততটা আপন হতে পারেন না। সেখানে মাকেই যদি এভাবে ব্লেম করা হয়, সেটা আল্লাহর আরশ কেঁপে যাওয়ার মতো ঘটনা। হ্যাঁ, কোনো কোনো পাষাণ মাদের দ্বারা এই ধরনের ঘটনাও ঘটে না তা নয়, কিন্তু সেটা খুবই রেয়ার কেস। সাধারণত কোনো মা সন্তানকে মেরে ফেলেন না। বিশেষ করে এ জাতীয় ক্ষেত্রে আমাদের দেশে শাশুড়িরা, এমনকি শাশুড়িদের কথায় স্বামীরা অনেক সময় ভুল বোঝেন যে মা অসতর্ক ছিলেন, অসতর্কতার কারণে সন্তান মারা গেছেন। যদি অসতর্ক থেকেও থাকেন তো মায়ের চাইতে কষ্ট তো কারোর হয়নি। অতএব অন্যরা যদি মাকে এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করে খোঁটা দেন, সেটা হয় খুবই দুর্ভাগ্যজনক বিষয়। হ্যাঁ, কোনো মায়ের যদি সন্তানের প্রতি অবহেলা থেকে থাকে, তাহলে স্বাভাবিক হওয়ার পর তাকে সে ব্যাপারে কাউন্সেলিং করা যেতে পারে, দায়িত্ব সচেতন করার জন্য চেষ্টা করা যেতে পারে, কিন্তু তাই বলে তাকে ব্লেম করার কোনো সুযোগ নেই। এ ধরনের বিষয়গুলো ভয়ঙ্কর অপরাধ। অন্যের ব্যাপারে যখন মানুষ ব্লেম করে, মিথ্যা তহমত এবং অভিযোগ দেয়, সেটাকে আল্লাহ তাআলা বলেছেন তাহসাবুনহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা এগুলোকে খুব ছোট মনে করো, তো আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ধরনের অপরাধ। এই জন্য এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এমনি রুবেল হাসান আপনি লিখেছেন, সাহরি এবং তাহাজ্জুদের সময় কি একসাথে হয়ে যায়? তাহাজ্জুদের সময় তো মূলত এশার পর থেকেই আদায় করা যায়, কিন্তু ঘুম থেকে উঠে রাতের যে কোনো সময় থেকে তাহাজ্জুদ পড়া যায়। সাহরের নিয়তে যদি কেউ খাবার খান, তাহলে সেক্ষেত্রে সেই খাবার ঠিক একইভাবে তাহাজ্জুদ যখন যখন পড়া যায় সেই সময়ের মধ্যে তিনি সাহরের খাবারও খেতে পারেন। অথবা আমরা এটা বলতে পারি যে তাহাজ্জুদ এবং সাহরের সময় একই সাথে হয়। অবশ্য সাহুর রাতের শেষ প্রহরের খাবারকে বলা হয়, আবার তাহাজ্জুদও ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সেটাকে বলা হয়। এক্ষেত্রে তাহাজ্জুদও শেষের দিকে, অর্থাৎ 1/3 থাকতে পড়া উত্তম, সাহরিও সেদিকে খাওয়া উত্তম। অতএব দুইটাকে প্যারালালি একটা আরেকটার সাথে আপনার সম্পর্কযুক্ত, বা একটা আরেকটার সাথে একই টাইমিং আছে দোনোটার, একই সময় দোনোটা পালনীয়, এরকমটি বলা যায়। ফাহমিদা খাতুন আপনি লিখেছেন, ফাহমিদা কান্তা আপনি লিখেছেন, একজন হিন্দু ছেলে যদি মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করতে চায়, তাহলে এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এক্ষেত্রে মেয়েটির করণীয় কি? মেয়েটি কিভাবে বুঝবে সে সত্যিকারের ঈমান এনেছে নাকি বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করতে চাইছে? দেখুন, ঈমান গ্রহণযোগ্য তখনই হবে যখন সেটি ইসলামের প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস তৈরি হওয়ার ফলশ্রুতিতে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে মানুষ ইসলাম গ্রহণ করে। এবং সেই সাথে ইসলামের ঈমানের 3টা রোকন আছে। এর ভিতরে একটা হলো মুখে সে এই আল্লাহর একত্ববাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়ার সাক্ষ্য দিবে, অন্তরে তার আগে সে বিশ্বাস স্থাপন করবে, আর তৃতীয়ত সেটা তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ করবে। এই 3টা যদি সে করে, অর্থাৎ ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মানে, মুখে সে কালিমা শাহাদাত উচ্চারণ করেছে, অন্তরে সেটা বিশ্বাস করে, তাহলে তাকে মুসলমান বলা যাবে। আজকাল বিশেষ করে এই জাতীয় বিষয়গুলো অনেক ক্ষেত্রেই প্রতারণার একটা বড় ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। অতএব সেই ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে। যখন মনে হবে যে না, তার এই ঈমানটা চূড়ান্তভাবে আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গা থেকেই হয়ে গেছে, তখন তাকে বিশ্বাস করে আপনি বিয়ে করতে পারেন। আর যদি বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করেছে এমনটি মনে হয়, তাহলে কোনো অবস্থাতেই এটাকে, এই আবেগকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। আমাদের অনেকেই আছেন যে নিজেরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেরা বিবাহ বসার জন্য এই জাতীয় বিষয়গুলোকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে যে সে তো ইসলাম গ্রহণ করেছে, অথচ আপনি জানেন যে সে ইসলাম গ্রহণ করেছে জাস্ট বিবাহের জন্য। তার ইসলাম যদি সত্যিকার ইসলাম হয়, তাহলে যেমনটি বলেছি যে তার তাসদিক বিল জেনান, অন্তর দিয়ে বিশ্বাস, এবং ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকারোক্তি, এবং আমল বিল আরকান তথা ইসলামের সমস্ত বিধিবিধানগুলো প্র্যাকটিস করা, এটা তার মধ্যে শুরু হয়ে যাবে। এরপর একটা সময় যখন বোঝা যাবে যে আপনি তাকে বিয়ে না করলেও সে ইসলামের উপরে থাকবেই, তখন তার সাথে আপনি আত্মীয়তার বন্ধনে
যেতে পারেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। বিশেষ করে আজকাল প্রতারণা ক্ষেত্রে এ জাতীয় ক্ষেত্রে মুসলমান সেজে হিন্দু মুসলমান মেয়েদের বিয়ে করা একটা প্রবণতা ভয়ঙ্কর আকারে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে ধরনের ঘটনা অহরহ শোনা যায়, সেই কারণে আরও বেশি সতর্ক হওয়াটা দরকার।